উপরে সূর্যি মামার যা তেজ তাকানোই যাচ্ছে না। আজকে বেশ কয়েকদিন পর এই বাড়িতে আসলাম, এসে কোনো দেখছি ঘরে সবজি নেই। কি রান্না করব ছাদ বাগানে গিয়ে দেখি এই নটি ডাঁটাগুলো অনেকটা বড় হয়ে গেছে, হয়তো এগুলো বুড়ো হয়েছে কিনা বুঝতেও পারছি না। দেখছি আবার নেটটা ফেরে একেবারে আকাশ ছুঁয়ে আছে, তাই দুটো ডাঁটা এখন তুলে নিলাম। আর ডাঁটাটা তোলার সময় ভিডিওটা হেজি হয়ে গেছিল, তাই ওই জায়গাটুকু একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর মাটিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর ডাঁটা দুটো দেখো কতটা বড় হয়ে গেছে। এই দুটো ডাঁটা দিয়ে ভাবছি আজকে কি রান্না করি। এই ডাঁটা দিয়ে ডালের ভিডিও আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই দেখো ডাঁটাগুলো মাথার উপরে দিতেই কত সুন্দর ঠান্ডা ছাওয়া এই রোদের মধ্যে, তখন মনে হচ্ছে গাছ লাগানো কতটা দরকার। এই যে জিগজ্যাগ করে খেলা শুরু করছে, কি একটা যেন হলিউডের সিনেমা আছে, এই সাইনটা মনে করতে পারছি না। আর এই ডাঁটার সামনে যে তুলো তুলো মতো পোর্শন, এইখানে কিন্তু থাকে বীজ। এই বীজগুলোই যদি আবার মাটিতে ছিটিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু আবার ডাঁটা শাক হয়ে যাবে। ছাদে আরো এই দুটো নোটে ডাঁটা রইলো। এইটা দিয়ে যে কি রেসিপি করি তোমরা আমাকে বলো তো, আমার মাথাতে না আসছেই না যে কি করলে ভালো হয়। এদিকে দেখো বটিটাতে একদমই ধার নেই, আসলে বটিটাই তো সেইভাবে সবজি কাটি না, এই সজনে ডাঁটা বা এঁচড় এইটুকুই কাটাকুটি হয়। তো দেখো ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত হয়ে গেছে তাই দুভাগ করে কেটে নিয়েছি। এক হাতা মতো মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে এবার ওই মসুর ডালটাকে দিয়ে প্রয়োজন মতো লঙ্কা দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। যেহেতু অল্প ডাল তাই দুটো সিটি লাগবে, না হলে একটাতেই হয়ে যেত। এবার ভালো করে ডালটাকে ঘুটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে এই ডাঁটাগুলো। এরপর প্রয়োজন মতো লবণ দেব, তারপরে দেব হলুদ। এরপরে ভালো করে আরো দুবার সিটি দেব, কারণ দুবার লেগেছে যেহেতু ডাঁটাগুলো একটু বুড়ো হয়ে গেছিল। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে কোনো ডাল আমার না সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। ওই সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। তারপর যদি মনে হয় লবণ লাগে, আমি একটু চেখে দেখেছিলাম, আমার মনে হলো আরো একটু লবণ দরকার, তাই লবণ দিয়ে দিলাম শেষে। আর নামানোর আগে একটু ধনেপাতা, এর যে স্বাদ পাতিলেবু দিয়ে অসাধারণ লাগে। তবে বাগানের আর বাকি দুটো ডাঁটা দিয়ে কি রান্না করব তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেশন দিও।